আজ এমন একটি ঘটনা শোনাবো যা শুনলে সভ্য সমাজের মানুষ হিসেবে নিজেরাই লজ্জা বোধ করব। এমন ঘটনার প্রধান নায়ক এক গুণধর পুত্র, যিনি কর্মসূত্রে দিল্লিতে থাকেন। বাবা হরেন্দ্র সিং উত্তর ২৪ পরগনার নিউ ব্যারাকপুর সন্নিহিত দক্ষিণ তালবান্দা এলাকায় থাকতেন মাকে সঙ্গী করে। বাবা কাজ করতেন জুট মিলে। চলে গিয়েছিল কাজ। অভাবের সংসারে শেষমেশ মাকে কাজে নামতে হয়। যেটা জানা গেছে, কর্মহীন হয়ে মানসিক অবসাদে ভুগছিলেন হরেন্দ্র সিং। গত ৪ এপ্রিল রীনা দেবী কাজ থেকে ফিরে এসে দেখেন তাঁর জীবন সঙ্গী আর বেঁচে নেই। গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন। যাকে সঙ্গী করে রীনা দেবী এতদিন সংসার চালাচ্ছিলেন, সেই জীবনদীপ নিভে যাওয়ার পর তার অন্যতম সম্বল ছিল একমাত্র পুত্র। তাকে তৎক্ষণাৎ ফোন করে মৃত্যু সংবাদ জানানোর পর ছেলে কি বলতে পারে, কোনো আন্দাজ করতে পারেন? ভুলটা ধরিয়ে দিচ্ছি। সেই গুণধর ছেলে মাকে বলেছেন, বাবার লাশটা বেওয়ারিশ করে দাও। বাবার মৃত্যুতে তিনি শোকসন্তপ্ত নন। দিল্লি থেকে বাবার সৎকার্যে কলকাতায় যেতে পারবেন না তিনি। পুলিশকে বলে বাবার লাশটা বেওয়ারিশ করে দেওয়ার কথা যে বলতে পারে, আর যাই হোক, সে মানুষ নয়। এ কথা আমাদের চ্যানেলের নয়, অভিযোগ এবং আক্ষেপ সেই স্বামীহারা রীনা দেবীর। শুনুন তার কথা। ছেলে, আমি যখন সকালে আমার হাজব্যান্ডকে দেখলাম ওইভাবে মরা ঝুলছে, আমি তো কাজে গেছিলাম, কাজের থেকে এসে দেখছি আমার ডেড বডি ঝুলছে। তখন আমি ছেলেকে ফোন করলাম যে, বাবা, তোর বাবা তো মরে গেছে, আমি কি করি? আমার তো কোনো উপায় নেই, আমার তো পথে বসিয়ে দিয়ে চলে গেল। তখন ছেলে বলল, তুমি থানার থেকে পুলিশকে ডেকে ডেড বডি লাওয়ারিশ করে দাও, ডেড বডি লাওয়ারিশ করে দাও। স্বামীর সৎকারের তবে উপায় কি? কথায় আছে, যার কেউ নেই তার ভগবান আছে। স্বামীর এমন অবস্থা দেখার পর এবং ছেলের দুহাত গুটিয়ে নেওয়ার পর রীনা দেবী শরণাপন্ন হন নিউ ব্যারাকপুর থানার। তিনি জানেন না সেখানে ত্রাতা হিসেবে রয়েছেন থানার আইসি সুমিত কুমার বৈদ্য, যার নাম এর আগেও বিভিন্ন সমাজ সেবামূলক কাজে প্রশংসিত হয়েছে। পানিহাটি স্টেট জেনারেল হাসপাতালে ছাড়পত্র পেয়ে আইনি জটিলতা কাটিয়ে তিনি ব্যক্তিগত উদ্যোগে শবদাহ ও সৎকার করার দায়িত্ব নিলেন। সাথে পেলেন অন্যান্য পুলিশ সহকর্মীদের, কারণ ভদ্রমহিলার কাছে স্বামীর সৎকার করার পয়সা ছিল না। পুলিশ অফিসারদের ব্যক্তিগত খরচে ও বিলকান্দা ২ নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধানের সহযোগিতায় শেষমেশ হরেন্দ্র সিংয়ের শেষকৃত্য সম্পন্ন হয়। সব আমাকে বড়বাবু করে দিয়েছেন। আমার 5টা পয়সা আমার কামাইয়ের থেকে আমি ওনার খরচা করিনি। সব বড়বাবু আমাকে সাহায্য করেছেন। আমার কাছে আর কোনো এর পরে আর ভাষা নেই, উপায় ছিল না। তখন এই বড়বাবুর সাহায্যে আমি আমার স্বামীর লাশ আমি পুরাতে পেরেছি, বা আমি ডেড বডিকে সব কিছু আমার হয়ে গেছে। সব খরচা সব আমাকে বড়বাবু করে দিয়েছেন। আমার 5টা পয়সা আমার কামাইয়ের থেকে আমি ওনার খরচা করিনি। সব বড়বাবু আমাকে সাহায্য করেছেন। দীর্ঘ 27 বছর ধরে ছেলেকে কোলে পিঠে মানুষ করার পর যে ছেলে নিজের বাবাকে বেওয়ারিশ বানাতে পারে, শেষকৃত্যে না আসার দম্ভ দেখাতে পারে, সেই গুণধরের মা পুলিশের এই মহৎ কাজে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। হরেন্দ্র সিং নিজে মৃত্যুবরণ করে মুক্তি পেয়েছেন ঠিকই, কিন্তু এখন তার স্ত্রী কিভাবে দিন কাটাবেন সেটা ভবিষ্যৎ বলবে। তবে গুণধর পুত্র নয়। আমাকে উনি আশ্বাস দিচ্ছে যে আমি আপনার পাশে আছি, আপনি চিন্তা করবেন না, আপনি আসবেন, আমাকে যেটুকু সাহায্য পাবো বাবুদের কাছ থেকে আমার স্বামীর উদ্ধার করব আমি। এর থেকে আর বড় আমি আর কিছু বলতে পারছি না, আমার শক্তি নেই আর কিছু বলার। PM Star 24 এর প্রতিবেদন,
নিউ ব্যারাকপুর।